শীত মানেই পিঠে পুলি পায়েস খাওয়ার দিন। এই শীতের সময় নানা রকম পিঠে পুলি পায়েস মিষ্টি জাতীয় আমরা জিনিস বানাই। আজকেও সেরকমই একটা মিষ্টি জাতীয় জিনিস বানাবো, তবে সেটা বানাবো এই শীতের গাজর দিয়ে। এখন বাজারে সারা বছর গাজর পাওয়া গেলেও শীতের সময় গাজর কিন্তু বেশ টাটকা গাজর পাওয়া যায়। আর এই গাজর দিয়ে গাজরের হালুয়া বেশ কয়েকবার বানালেও আজকে আমি বানিয়েছি গাজরের রসমালাই। ঘরেরই সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই সুস্বাদু রসমালাই বানিয়ে নেওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। গাজরের সুস্বাদু রসমালাই বানানোর জন্য বাজারে যে এই রকম লাল লাল গাজর পাওয়া যায় লম্বা লম্বা, ওই গাজরটা আমি 500 গ্রাম নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে উপরের খোসাটা বাদ দিয়ে দেব আর মাথার শক্ত অংশটা বাদ দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। যেহেতু গাজর মাটির নিচে হয়, তো সেজন্য এগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। কোনো কারণে যদি এরকম লাল লম্বা গাজর না পাওয়া যায়, তাহলে কিন্তু ওই কমলা রঙের যে গাজরগুলো পাওয়া যায় সেটা দিয়েও করা যাবে। এখন গাজরগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এখন এই গাজরগুলো আমি মিক্সিতে এগুলোকে আমি পেস্ট করে নেব। তো প্রথমে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, মানে প্রায় ওই 150 গ্রাম মতন চিনি নিয়েছি। 500 গ্রাম গাজরের জন্য পেস্ট করার সময় আমি 150 গ্রাম চিনি দিলাম। 10-12খানা কাজু দিয়ে দিলাম, আর যদি কাজু না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। গোটা 2 সাদা এলাচ দিয়ে দিলাম, হাফ কাপ দুধ দিয়ে দিলাম, আর টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য একটুখানি নুন দিলাম। এখন মিক্সির সাহায্যে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। পরে মালাইতে মিশাবো বলে আমি 2 চামচ পেস্ট এখানে তুলে রাখলাম। যেহেতু গাজরের রসমালাই তৈরি করব, তাই মালাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধকে ঘন করে নিচ্ছি। দুধের মধ্যে 5 চামচ চিনি আর 2খানা এলাচকে থেঁতো করে আমি এটাকে ঘন করতে বসিয়ে দিয়েছি। এখন একটা পাত্রে 3 চামচ গাওয়া ঘি দিয়ে আমি যে গাজরটা পেস্ট করে রেখেছিলাম এইটাকে আমি এখন শুকনো করে নেব। এইভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে করে আমি এটাকে শুকনো করে নেব। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য একটু সুজি ব্যবহার করব। এই গাজরের পেস্টটা শুকনো করার সময় এখানে আমি দেখো 3 চামচ সুজি ব্যবহার করলাম। এই সুজিটা এর মধ্যে মিশিয়ে আমি এটাকে ঘন করে নেব। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে এইরকম একটা টেক্সচার চলে এসছে। ঘন হয়ে যাওয়ার পরে গাজরের সমস্ত জলটা শুকিয়ে এইরকম একদম শুকনো শুকনো হয়ে যাবে। যখন বেশ এরকম শুকনো হয়ে যাবে, তখন গ্যাস থেকে নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে হাতে একটু ঘি নিয়ে তারপরে এরকম ছোট্ট ছোট্ট গাজরের বল আমি গড়ে নেব। বলগুলো এরকম একটু ছোট ছোট আকারেই গড়ব, যাতে ভেতরে রসটা বেশ ভালোভাবে ঢোকে এবং স্বাদটাও সুন্দর হয়। বল গড়ার সময় যদি মনে হয় যে খুব বেশি নরম, তাহলে কিন্তু এই গাজরের পেস্টটাকে বুঝতে হবে আরও একটু শুকনো করতে হবে। পেস্টটা যদি ঠিকঠাক মতন শুকনো হয়ে যায়, তাহলে দেখবে খুব সহজেই এইভাবে বলগুলো গড়ে ফেলা যায়, আর রসে দেওয়ার পরেও এগুলো কিন্তু কোনোভাবে ভেঙে বা গলে যায় না। এইভাবে আমি গাজরের সমস্ত ছোট ছোট বলগুলো গড়ে নিলাম। এখানে দেখো মালাই করার জন্য আমি যে দুধটা ঘন হতে বসিয়েছিলাম, দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটাকে আরও একটু ঘন করার জন্য এখানে আমি বেশ কিছুটা মিল্ক মেড মিশিয়ে দিলাম।
তবে মিল্কমেড না থাকলেও দুধকে ঘন করেই কিন্তু মালাইটা সহজেই তৈরি করে নেওয়া যাবে। আর গাজরের ফ্লেভারটা আনার জন্য আমি ওই গাজরের পেস্টের কিছুটা অংশ তুলে রেখেছিলাম, সেইটা এখানে ব্যবহার করে নিলাম। ওই 2 থেকে 3 চামচ মতন গাজরের পেস্ট তুলে রেখেছিলাম, সেটাই আমি এই মালাইয়ের মধ্যে মিশিয়ে দিলাম। এইভাবে গাজরের পেস্টটা মেশানোর জন্য এর যেমন একটা ফ্লেভারও আসবে, তেমনি কিন্তু এই মালাইয়ের রঙটাও কিন্তু বেশ অন্যরকম হবে। দেখতেই পাচ্ছ রঙটা কেমন হয়েছে। তো আর এখানে আমার মালাইটা কিন্তু একদম ঠিকঠাক ঘন হয়ে গেছে। এর বেশি ঘন করলে এটা কিন্তু একদম জমে যাবে। তো আমি গ্যাসটা বন্ধ করে এই উপর থেকে তৈরি করা গাজরের বলগুলো এর উপরে দিয়ে দেব। আমরা এই গাজরের বলগুলো সরাসরি মালাইয়ের মধ্যেও যেমন দিতে পারি, বা যে পাত্রে পরিবেশন করব সেইখানে গাজরের বলগুলো রেখে উপর থেকে এই ঘন মালাইটা এর উপরে দিয়ে দিলেও কিন্তু এই বলের মধ্যে মালাইটা ঢুকে যাবে। মালাইটা গরম থাকার জন্য সহজেই কিন্তু এই গাজরের বলের মধ্যে মালাইটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো দেখো আমি এগুলো এবারে একটু সাজিয়ে নেওয়ার জন্য এইভাবে ছোট ছোট দুটো কাপে বা সার্ভিং বোলের মধ্যে আমি কিছুটা এই গাজরের রসমালাই নিয়ে নিচ্ছি। ঠান্ডা গরম দুভাবেই কিন্তু এই রসমালাই খেতে ভালো লাগে, তবে শীতের সময় একটু গরম গরমই বেশি ভালো লাগে। আর ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা এরকম ড্রাই ফ্রুটস গুঁড়ো বা টুকরো টুকরো করে এর উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু আর কিছুটা পেস্তা কুচি এখানে ব্যবহার করেছি, এতে দেখতেও যেমন ভালো লাগে আর স্বাদটাও বেশ ভালো হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শীতের সময় অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে হয়। এখন আমি উপর থেকে আবার একটু করে মালাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তোমরা তোমাদের মনের মতন করে পরিবেশনের সময় সাজিয়ে নিতে পারো। আমি এখন একটা এই গাজরের রসমালাই কেটে দেখাচ্ছি। এটা যেমন নরম হয় আর তেমনও খেতেও খুব সুন্দর হয়। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে আবার একটা নতুন বছর শুরু হতে চলছে। তার জন্য সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার্স। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী বছর যেন সবার জন্য সুখ, শান্তি এবং সুস্থতা নিয়ে আসে।